জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আজ পাঠ ও আলোচনা করব কঠোপনিষদের মূল বিষয়বস্তু। প্রথমেই বলি, কঠোপনিষদ কঠো ব্রাহ্মণ বা কঠো সংহিতার অন্তর্গত। এই কারণেই এই উপনিষদের নাম কঠোপনিষদ। এখানে দুটি অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায় দুটি ভাগে বিভক্ত। উপনিষদ সমূহের মূল বিষয়বস্তু হল ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যাই মানুষকে ত্রিতাপ তাপিত সংসারের যন্ত্রণা, জীবনের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত কিছু থেকে মুক্তি দিতে পারে। কিন্তু এই ব্রহ্ম জ্ঞান সহজে লাভ করা যায় না, আবার সহজে এটি বোধগম্য হয় না। এই ব্রহ্ম জ্ঞানকে সহজে বোধগম্য করে তোলার জন্য এখানে সুন্দর একটি কাহিনী, একটি আখ্যায়িকার অবতারণা করা হয়েছে। একটি সুন্দর প্রশ্নোত্তরের মাধ্যমে এই ব্রহ্মবিদ্যাকে এখানে ব্যক্ত করা হয়েছে। সরল স্বভাব শিশু ঋষিকুমার নচিকেতা এখানে প্রশ্নকর্তা, আর স্বয়ং যমরাজ হলেন উত্তরদাতা। অতি প্রাচীনকালে নচিকেতার পিতা বাজশ্রবস ঋষি সর্বস্ব দক্ষিণা সহ বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এই যজ্ঞে তিনি ঋষিদেরকে অশেষ দক্ষিণা প্রদান করেছিলেন। যজ্ঞের অনুষ্ঠান শেষ হলে নচিকেতা তার পিতাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, পিতা, আপনি আমাকে কার উদ্দেশ্যে দান করবেন? পুত্রের এই পুনঃ পুনঃ প্রশ্নে পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, অত্যন্ত বিরক্ত হয়ে পড়লেন। তখন বাজশ্রবস ঋষি বললেন, তোমাকে যমের নিকট দান করিলাম। নচিকেতা শুনলেন যে তার পিতা তাকে যমরাজকে দান করেছেন। নচিকেতা তখন যমালয়ে গেলেন, কিন্তু নচিকেতা যখন গেলেন তখন সেখানে যমরাজ ছিলেন না। নচিকেতা ফিরে এলেন না। তিনি সেখানে 3 দিন 3 রাত্রি অনাহারে যাপন করলেন। এরপর যমরাজ যখন এলেন তখন নচিকেতার সাথে যমরাজের সাক্ষাৎ হল। যমরাজ দেখলেন যে অতিথি সৎকারে ত্রুটি হয়েছে, তাই সেই ত্রুটি পূরণের জন্য যমরাজ নচিকেতাকে তার ইচ্ছানুরূপ 3টি বর প্রদান করতে চাইলেন। প্রথম বরে নচিকেতার প্রতি তার পিতার স্নেহ ও সন্তোষ, দ্বিতীয় বরে যমরাজের নিকট স্বর্গ লাভের উপায় অগ্নিবিদ্যা শিক্ষা, আর তৃতীয় বরে নচিকেতা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করলে তা অত্যন্ত দুর্বোধ্য বলে যমরাজ তাকে নানাবিধ প্রলোভন প্রদর্শন দ্বারা অন্য বর গ্রহণ করতে অনুরোধ করলেন। কিন্তু নচিকেতা এই ভোগ ঐশ্বর্য, ধন সম্পত্তি, দীর্ঘায়ু এই সমস্ত কিছুই প্রত্যাখ্যান করলেন। নচিকেতা কেবলমাত্র আত্মতত্ত্ব উপদেশেরই প্রার্থনা করলেন। নচিকেতাকে সমস্ত বিষয় ভোগের পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন। যমরাজ বললেন, দেখো নচিকেতা, তত্ত্বজ্ঞ সদ্গুরুর নিকটেই আত্মজ্ঞান লাভ হয়, আর এই আত্মজ্ঞানেই পরম শান্তি লাভ ও সমস্ত সুখ দুঃখের নিবৃত্তি হয়ে থাকে। বুদ্ধি বা শাস্ত্রজ্ঞান দ্বারা আত্মাকে লাভ করা যায় না। যিনি ভক্তি সহকারে তার আরাধনা করেন তারই নিকট তিনি স্বীয় স্বরূপ প্রকাশ করে থাকেন। জীবাত্মা রথী, বুদ্ধি সারথী, শরীর রথ, ইন্দ্রিয়গণ অশ্ব, মন অশ্বরশ্মি এবং শব্দাদি বিষয় সকল অশ্বগণের গমনের পথ। কেবলমাত্র বিবেকী ও সংযত মনের মানুষ তাকে লাভ করতে পারেন। যার মন বিশুদ্ধ ও নিশ্চল হয়েছে তার পক্ষেই আত্মজ্ঞান লাভ সম্ভব। যিনি এই ব্রহ্ম বা আত্মাকে এই জীবনেই লাভ করেছেন, অর্থাৎ জানতে পেরেছেন, তাকে এই সংসারে আর জন্মগ্রহণ করতে হয় না। তাই এই জীবনেই ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য যথাসাধ্য চেষ্টা করা আবশ্যক। এই চর্মচক্ষু বা কোনো ইন্দ্রিয় দ্বারা ব্রহ্ম দর্শন হয় না। কেবলমাত্র নিশ্চল বিশুদ্ধ মনের দ্বারাই তার সাক্ষাৎ লাভ হয়ে থাকে। মনের সমস্ত কামনা বাসনা যখন দূর হয় তখন মানুষ এই দেহেই ব্রহ্মের সেই অমৃত স্বরূপ উপলব্ধি করতে পারেন। সেই কারণেই এই জন্মেই ধৈর্য সহকারে চৈতন্য স্বরূপ আত্মাকে দেহ থেকে পৃথক করে ব্রহ্মস্বরূপতা লাভ করা বিবেকী মানুষের অবশ্য কর্তব্য। যমরাজ এবং নচিকেতার মধ্যে এই যে কথোপকথন এবং এই যে আখ্যায়িকা, এর মাধ্যমেই কঠোপনিষদের মূল বিষয়বস্তু বর্ণিত হয়েছে।
আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।